উপমহাদেশ প্রায় ৭০০ বছর শাসন করেছিল মুসলিম রাজারা, কিন্তু এই ৭০০ বছরে একটি মন্দিরও ভাঙা হয়েছিল না, একটি মসজিদেও কোনো আঘাত করা হয়নি, এমনকি কোনো ধর্ম বর্ণের মানুষকে তারা কোনো অবিচার অত্যাচার করেনি। কিন্তু এই 1947 সালে যখন এই ভারত ভাগ হয়ে মুসলিম এবং হিন্দু দুইটি জাতিকে দ্বিজাতি ভাগ করা হয় 47 সালে, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান এই দুইটি রাজ্যকে এক করে আর ভারতকে আলাদা করে যখন এই দেশ নতুন করে হিন্দুরা শাসন করতে শুরু করেছে, ঠিক তখনই যেখানে বর্তমানে ভারতে 20 কোটি মুসলমান রয়েছে, এই দেশে এখন এই মুহূর্তে মুসলিম নিধন এবং মসজিদ ভাঙা হচ্ছে। এটাই কি বিচার? এটাই কি ধর্ম?